প্রভু যিশু বলেন, আমি দ্রাক্ষালতা আর তোমরা শাখা, আমার ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। আর প্রভু যিশু ছিলেন স্বয়ং বাক্য। তো বাক্য ছাড়া যখন আমরা কিছু করতে পারি না, আমরা প্রথম শাস্ত্রের একটি অংশ আগে শুনে নিই, যা লেখা আছে চিহসিও তার 24 অধ্যায় 15 পদ। আমরা আজকে আমাদের থিম হিসাবে এটাই নিতে পারি। আগে শুনি যে লেখা আছে কি। যিহোশূয়া তার 24 অধ্যায় 15 পদ। যদি সদাপ্রভুর সেবা করা তোমাদের মন্দ বোধ হয়, তবে যাহার সেবা করিবে তাহাকে অদ্য মনোনীত করো। নদীর অপরস্থ তোমাদের পিতৃপুরুষদের সেবিত দেবগণ হয় হোক, কিংবা যাহাদের দেশে তোমরা বাস করতেছ সেই ইদমে দেবগণ হয় হোক, কিন্তু আমি ও আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক। বড় সুন্দর পদ এটা। যারা ওখানে বসে আছো, আমরা যারা এখানে বসে আছি, আমরা শেষ লাইনটি আর একবার বলব। শেষ লাইন যেটা আমাদের প্রত্যেকের মুখস্থ আছে এবং আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সেটা লাগানো আছে। আমরা ওখানে যারা বসে এখানে যারা, আমরা সবাই বলি, একসঙ্গে বলি, কিন্তু আমি ও আমার পরিবার আমরা সদাপ্রভুর সেবা করিব। হালেলুয়া। আমরা যখন স্থির করি যে আমরা প্রত্যেককে সদাপ্রভুর সেবা করব, তখন মন বড় আনন্দিত হয়ে ওঠে। আর আমরা যখন আনন্দিত হই, আমরা প্রভুর প্রশংসার্থে তখন গান গেয়ে উঠি। তেমনই আমরা আরেকটি গান গাই। এখন আমরা জানি প্রত্যেককে যে লেন্ট পর্ব চলছে, অর্থাৎ উপবাসকাল চলছে, আমরা শুরুটা সেভাবেই করি যেন আমরা ঈশ্বরের চরণে হৃদয় মন আত্মা সঁপে দিতে পারি, আমরা প্রস্তুত হতে পারি, বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বরের আরাধনা করতে পারি, কারণ তিনি আত্মা, আত্মায় আমাদের আরাধনা করতে হবে। এসো আমরা আরেকটি গান গাই। যদি ওখানে যারা আছো জানো তো করবে, আমরা এখান থেকেও